আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি উস্তাদ তানজিল আহমেদ আপনাদের সাথে কিছু সময়ের জন্য আছি। তো অনেকেই আমাদেরকে মেসেজ করছেন, কল করছেন যে শুক্র ও শনিবার আপনাদের চেম্বার খোলা আছে কিনা বা আপনি বসেন কিনা। আমি আপনাদের অবগতর জন্যই মূলত আজকের এই লাইভটিতে এসেছি অনেক দিন পরে, যদিও সময়ের সাথে মিলিয়ে উঠতে পারছি না। তো শুক্র ও শনিবার মূলত আমি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা যারা আমার কাছে সরাসরি কাউন্সেলিং নিতে চাচ্ছেন এবং হিজামা নিতে চাচ্ছেন, আপনারা এই শুক্র ও শনিবারে আমাদের চেম্বারে আসুন। আমি এখানে আছি। অবশ্য শুক্র ও শনিবারে আমাদের রোগীর সংখ্যা একটু বেশি হওয়াতে আমরা পরামর্শ দিয়ে থাকি বা অনুরোধ করে থাকি সিরিয়াল নিয়ে আসার জন্য বা আগে একটু যোগাযোগ করে আসার জন্য। সেক্ষেত্রে আমরা যে টাইমটা ফ্রি আছে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই সেই টাইমটাকে আমরা সাজেস্ট করে দিই। নতুবা দেখা যায় যে অনেক রোগীর মধ্যে চলে আসলে তখন কাউন্সিলিংয়ের সময়টা একটু কম হয়ে যায় এবং খুব মন ভরে যে কথা বলা সে ব্যাপারটা হয়ে ওঠে না। তো সেই জন্য আমি বলবো যে শুক্র ও শনিবার আমরা এই জন্য বেশি টাইমটা আপনাদের জন্য সেট করেছি। যদিও শুক্রবার হচ্ছে আমাদের একটি ইবাদতের দিন, তো এই চিকিৎসাটাকেও আমরা একটি ইবাদত হিসেবে নিয়েছি। চিকিৎসাটার আসলে ইবাদত কিভাবে, আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে বলি। আমি এই হিজামা চিকিৎসার সাথে 2016 সালে যুক্ত হয়েছি। সেই 16 সালে বাংলাদেশে হিজামা কি এটা মানুষ জানতই না, বুঝতই না, এবং হিজামা 100 লোক জিজ্ঞেস করলে একজনও পেতাম না যে হিজামাটা কি। তো সেখান থেকে এই পর্যন্ত এসে আল্লাহর অশেষ শুকরিয়া এবং মেহেরবানিতে এখন 10 জন লোককে জিজ্ঞেস করলে তার মধ্যে 2 জন 4 জন লোক আমরা পেয়ে যাই যে তারা হিজামা সম্পর্কে জানে, অথবা আমরা যদি 20 জন লোককে জিজ্ঞেস করি সেক্ষেত্রে আমরা তার মধ্যে 1-2 জন পেয়ে যাই যে তারা হিজামা সম্পর্কে অবগত আছে। তো এই যে হিজামা সম্পর্কে অবগত আছে, হিজামা সম্পর্কে জানে, এই পর্যন্ত আমার আসতে, এই পর্যন্ত বাংলাদেশে এই হিজামার প্রচার প্রসার করে নিয়ে আসতে আমার এই দীর্ঘ 8 বছর প্লাস সময় লেগেছে। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আপনি কতদিন এটার সাথে যুক্ত আছেন। আমি সেই 2016 সাল থেকে আজ অবধি এই হিজামার সাথে যুক্ত আছি। এটা 1 নম্বর উদ্দেশ্যই হচ্ছে যে একটি মৃত সুন্নাহ, যেই সুন্নাহটা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল, সেই সুন্নাহটাকে বাস্তবায়ন করার জন্যই, সেই সুন্নাহটার মাধ্যমে মানুষকে সুস্থ রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো এই জন্যই মূলত আমরা ভালোবেসে সুন্নাহকে আজ এ পর্যন্ত নিয়ে এসেছি। তো আপনারা যারা যুক্ত হচ্ছেন, আমার এই লাইভটি দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, তো অবশ্যই আপনারা একটু হিজামা সম্পর্কে অবগত হবেন, জানবেন, বুঝবেন। আপনার সমস্যার সমাধান হিজামায় আছে কি না সেটা জানা এবং বোঝার জন্য আপনারা সরাসরি আমাদের চেম্বারে আসবেন, ভিজিট করবেন এবং আমাদের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান নেয়ার চেষ্টা করবেন। তো আমরা যদি এই সুন্নাহটাকে ভালোই না বাসতাম তাহলে সেই 16 সাল থেকে টেনে 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 এই পর্যন্ত আমরা নিয়ে আসতাম না। কারণ এই মানুষের লাইফ লিড করার জন্য অর্থের যে প্রয়োজন হয়ে থাকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অন্যভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সেটা পরিবার, আত্মীয় স্বজন, নিজের সব কিছু মিলিয়ে চলার একটি অর্থ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখান থেকে অর্থ নিয়ে চলতে হবে বিষয়টা এরকম না। শুধু এই হিজামা পেশাটাকে, অবহেলিত একটি যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহটাকে জীবিত রাখার জন্য, এর মাধ্যমে মানুষকে উপকৃত করার জন্যই এই হিজামা পেশার সাথে লেগে থাকা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা, মানুষের সুন্নাহ চিকিৎসার মাধ্যমে উপকার দেয়া, এটাই। তো আমি আসলে আজকের এই লাইভটির টাইটেল ছিল যে শুক্র ও শনিবার আমাদের অফিস টাইম কখন। এখানে এসে আমাদের আবারও বলে দেই যে শুক্র শনিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের অফিস খোলা আছে, আমাদের চেম্বার খোলা আছে, আমাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে, আমাদের যে সার্ভিস ম্যান অ্যান্ড উইমেন রয়েছে তারা এখানে সবসময় অবস্থান করে এবং আপনাদের সেবায় তারা নিয়োজিত আছে। তো আপনারা যারা সরাসরি
হিজামা সম্পর্কে জানতে বুঝতে চান, আমরা আমাদের চেম্বারে চলে আসেন। আমাদের মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের নাম্বারে কল করতে পারেন। কল করে আপনার সমস্যা বিস্তারিত খুলে বলে আপনার সমাধান হিজামার মাধ্যমে হবে কিনা স্পষ্ট জেনে বুঝে তারপরে আসবেন হিজামা করার জন্য। হিজামাটা এমন কোনো ব্যাপার না যে এটার মাধ্যমে ইনকাম করে কোনো মানুষকে বেঁচে থাকতে হবে, এটার মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে হবে, এটার মাধ্যমে মানুষকে প্রতারিত করতে হবে। এটার একমাত্রই উদ্দেশ্য হচ্ছে যে হিজামার মাধ্যমে মানুষকে আরোগ্য দিতে হবে, এবং সেটা কিভাবে, সেটা সম্পূর্ণ ঔষধবিহীন। আমরা মূলত চেষ্টা করে থাকি সবসময় যে মানুষ কিভাবে ঔষধ ছাড়া সুস্থ থাকতে পারে, মানুষ কিভাবে রোগমুক্ত জীবনযাপন করতে পারে, মানুষ কিভাবে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ডেভেলপ করতে পারে, মানুষ কিভাবে পরিবারকে নিয়ে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সুস্থ থাকতে পারে। আমরা অনেকেই আছি যে রাতে অর্থনৈতিক প্রেশানির কারণে বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারে না। আপনার অর্থ থাকবে না, আপনি ঘুমাবেন, এটা আপনাকে আমি কথা দিলাম। যাদের এ ধরনের সমস্যা আছে আসেন আমার সাথে কথা বলেন, এবং আমাদের পরামর্শ অনুযায়ী আপনি লাইফ লিড করেন, আপনি চিকিৎসা গ্রহণ করেন, অল্টারনেটিভ মেডিসিন গ্রহণ করেন এবং পরামর্শ গ্রহণ করেন। ইনশাআল্লাহ আপনাকে আমি কথা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, যে আপনার অর্থ অভাবে আপনি এখন মানসিক টেনশনে ঘুমাতে পারতেছেন না, আপনার অর্থ থাকবে না কিন্তু আপনি ঘুমাতে পারবেন। এই প্রশান্তি আপনার মনের মধ্যে চলে আসবে। আপনি একটু খেয়াল করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সাহাবীরা ছিল, এদের অনেক ধন সম্পদ ছিল, তারা সব কিছু দিনের পথে ব্যয় করে দিয়েছে। তারপর এমনকি এক কাপড়ে তারা লাইফ লিড করেছে, জীবনযাপন করেছে। খাবার সকালে খেয়েছে, দুপুরে কি খাবে সেটা ছিল না, কিন্তু তাদের মনের মধ্যে প্রেশানি ছিল না, তাদের মধ্যে কোনো ধরনের হতাশা ছিল না। আমরা এখন দিনের পর দিন খাবার আমাদের মজুদ রয়েছে, অর্থ মজুদ রয়েছে, এখনও আমরা প্রেশানিতে পড়ে গেছি, মানসিক দুশ্চিন্তায় পড়ে গেছি। এই যে মানসিক দুশ্চিন্তাগুলো রয়েছে, এই দুশ্চিন্তা থেকে কিভাবে আমরা কাটিয়ে উঠব? আপনি দেখুন, হিজামার মাধ্যমে শরীরে একটি নিকোটিন বলতে একটা বিষয় রয়েছে, একটা হরমোন রয়েছে। এই নিকোটিন হরমোনের ব্যাপার হলো, আপনি যে কোনো একটা বিষয় মস্তিষ্কে আপনি চিন্তা করছেন, যে কোনো একটা বিষয় মস্তিষ্কে আপনি নিয়েছেন বা একটু ভেবেছেন, চোখে দেখেছেন, মনে পড়েছে, ওই বিষয়টাকে সে একেবারে প্রকট আকারে নিয়ে যাবে, বড় ধরনের চিন্তা ভাবনায় আপনাকে নিয়ে যাবে, আপনাকে একটি নেশার মধ্যে ফেলে দেবে। যেই নেশার কারণে মানুষ বিভিন্ন ধরনের নেশায় পড়ে, ধূমপান, এরপরে হচ্ছে পান, বিড়ি, জর্দা ইত্যাদি আদার্স যেগুলো আছে সেগুলো ছাড়তে পারে না। এটা নিকোটিনের একটি নেশা, নিকোটিন হরমোনের কারণে এই সমস্যাটাগুলো ঘটে থাকে। তো সেজন্য আমি বলবো যে হিজামার মাধ্যমে এই নিকোটিনের প্রভাব আপনি কাটাতে পারবেন। এই যে আসক্তি, এই যে মনোকষ্ট, এটা আপনি দূর করতে পারবেন। আপনি যে ঘুমাতে পারতেছেন না, আপনি নিরিবিলি ঘুমাতে পারবেন, আপনার হরমোনটা রিলিজ হয়ে যাবে, হরমোনটা ডেভেলপ হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো যে আসুন আমাদের সাথে আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন। আপনি মনে করছেন যে আপনি ঘুমাতে পারছেন না মানসিক প্রেশানিতে, আসলে এটা মানসিক প্রেশানি বটে, ঠিক আছে, কিন্তু আপনার এই সমস্যারও সমাধান রয়েছে। আপনি ঘুমের ঔষধ খাচ্ছেন, নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। এই জন্য আমি অনুরোধ রাখবো, কোনো ধরনের ঘুমের ঔষধ, ব্যথার ঔষধ এটা কখনোই সেবন করবেন না। আপনি একেবারে ন্যাচারাল ওয়েতে ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন, আপনি ন্যাচারাল ওয়েতে আপনি ঘুম নিয়ে আসতে পারবেন। অনেকে আমার রোগী এমন আছে যে তারা পরবর্তীতে বলেছে যে স্যার, আপনার কাছ থেকে আমি ট্রিটমেন্ট পরামর্শ নেওয়ার পরে আমার বউ আমাকে এখন রোবট বলে। তো আমি বললাম সেটা আবার কি? আমি বিছানায় শোয়ার পরে বালিশে মাথা দিয়েছি, 1-2 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি। এরপরে ছেলে কান্না করছে, মেয়ে কান্না করছে, আমার বিভিন্ন ধরনের শব্দ সাউন্ড হচ্ছে। আগে যেখানে একটু উ শব্দ হলেই উঠে যেতাম, এখন আর উঠছি না। সে ফজরের আগ পর্যন্ত নিরিবিলি ঘুমাচ্ছি, ফজরের পর আর ঘুম হচ্ছে না, কারণ ঘুমের যে ডিমান্ড, ঘুমের যে চাহিদা, সেটা পূরণ হয়ে গেছে। এ কারণে আমার বউ আমাকে এখন রোবট বলে। তো আমি বললাম যে এতে কি আপনি খুশি না বেজার? সে তো মহা খুশি। তো আপনারা যারা এরকম রোবট হতে চাচ্ছেন, মহা খুশি হতে চাচ্ছেন, একটি আরামের ঘুম দিতে চাচ্ছেন, আসুন আমাদের সাথে কথা বলুন। আমি একটু সংক্ষিপ্ত বলে শেষ করছি এই লাইভটি।
যে ঘুম নষ্ট হওয়ার পিছনে অনেক কারণ আছে। অ্যালার্জি আছে, হতাশা রয়েছে, অর্থ রয়েছে, মনোকষ্ট রয়েছে, শারীরিক কষ্ট রয়েছে, আর্থিক কষ্ট রয়েছে, সামাজিক কষ্ট রয়েছে, পারিবারিক কষ্ট রয়েছে, যৌথ কিছু কষ্ট রয়েছে, রাষ্ট্রীয় কিছু কষ্ট রয়েছে, রাজনৈতিক কিছু কষ্ট রয়েছে। এই যে কষ্টগুলো রয়েছে, এই কষ্টগুলোই আপনার মনের মধ্যে থাকবে না। আপনার মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে, আপনার মনের মধ্যে হতাশা থাকবে, তারপরেও আপনি ঘুমাবেন। আপনার ঘুম হতেই হবে। এটা এমন না যে আপনাকে ঔষধ খেয়ে নির্ভেজাল একেবারে একটা পিওর ঘুম দিবেন, ঔষধ ছাড়া ঘুম দিবেন। তাই আপনারা যারা এই লাইভ চলাকালীন অনেকেই বিভিন্ন জায়গায় আমার লাইভ দেখে, আমি লাইভে আছি, যুক্ত আছি, সেটা দেখে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিচ্ছেন, দয়া করে এগুলো করবেন না আপনারা, যে আমি এখন লাইভে আছি তার মানে এখন মেসেজ দিলেই পাওয়া যাবে, এটা দয়া করে করবেন না। আপনারা কমেন্ট করতে পারেন, এই কমেন্টে এসে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমি নিশ্চয়ই সে কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। কিন্তু এই হোয়াটসঅ্যাপে বা আদার্স এই মেসেজগুলো আপনারা একটু বিরত থাকবেন এই সময়টাতে। তো যারা করছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এতক্ষণ আমার এই লাইভে যুক্ত আছেন, পরবর্তীতে যুক্ত হবেন। তো সর্বোপরি আপনারা শুক্র ও শনিবার একেবারে সময় নিয়ে আমাদের চেম্বারে চলে আসেন, যে আমি আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত চেম্বারে থাকব। আমাদের শারীরিক এবং অর্থনৈতিক, মানসিক, আমি এখান থেকে প্রেসক্রিপশন নিব, আমি এখান থেকে রোগ মুক্তি নিব, আমি এখান থেকে সুস্থ হব, এখান থেকে বেশ কিছু ইনফরমেশন নেব, যে ইনফরমেশন নিয়ে আমি আমার সুস্থ জীবনযাপন করব। তাই আজ আর দীর্ঘ না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।